আপনাকে যদি প্রশ্ন করা হয় একজন মানুষের গড়ায়ু সর্বোচ্চ কত হতে পারে, তখন আপনার উত্তর হবে ৮০ কিংবা সর্বোচ্চ হলে ৮৫ বছর। বলা হয়ে থাকে জাপানের মানুষের সব থেকে বেশি দিন বাঁচে। লন্ডনের একটি রিপোর্ট মোতাবেক তাদের গড়ায়ু ৮৩ বছর। তবে আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি জাতি রয়েছে যারা গড়ায়ুর দিক থেকে জাপানিদের থেকেও বেশি বছর বাঁচে এবং তারা ৬০-৭০ বছর পর্যন্ত তাদের যৌবন ধরে রাখে। আজ আপনাদের সেই জাতিগোষ্ঠীর কথা বলবো যারা প্রায় ১৫০ বছর বাঁচে এবং তাদের দেখলে মনে হয় তারা যেন স্রষ্টার কাছ থেকে চির যৌবনত্বের পুরস্কার পেয়েছে। কারণ এখানে একজন ৭০ বছরের নারী ও ৯০ বছরের পুরুষ অনায়াসেই একজন সন্তানের জন্ম দিতে সক্ষম। এমনকি এই মানুষদের অধিকাংশই কৃষক হওয়ার পরেও শতকরা ৯৫ ভাগই শিক্ষিত। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে একজন নরনারীকে দেখলে মনে হবে তারা যেন কুমারী, আর ২০-২৫ বছরের মেয়েরা তো সেখানে শিশু। যেখানে মানুষ যৌবন ধরে রাখতে ও বার্ধক্য ঠেকিয়ে রাখতে অজস্র টাকা ব্যয় করে যাচ্ছে, সেখানে এই জাতির লোকদের বার্ধক্য ছুতেও পারে না। বলছি রহস্যময় হুঞ্জা জাতিগোষ্ঠীর কথা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিত বালতিস্তান প্রদেশ, কারাকোরাম, পশ্চিম হিমালয়, পামির ও হিন্দুকুশ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরে রয়েছে এই হুঞ্জা উপত্যকা। এই উপত্যকাতেই বাস করে হুঞ্জা বা বুশো নামে সেই জাতিগোষ্ঠী। অতুলনীয় সৌন্দর্য ঘেরা এই হুঞ্জা উপত্যকা, এর নৈসর্গিক সৌন্দর্য মুহূর্তেই যে কারো মন কেড়ে নেবে। শুধু পাকিস্তান নয়, হুঞ্জা দক্ষিণ এশিয়ার সব থেকে চোখ জুড়ানো এলাকাগুলোর একটি। পাকিস্তানের সর্ব উত্তরে অবস্থিত এই হুঞ্জা উপত্যকার একদিকে চীনের জিনজিয়াং ও অন্যদিকে আফগানিস্তান। হুঞ্জা জাতিগোষ্ঠীর এই দীর্ঘায়ু রহস্য নিয়ে গত ১০০ বছর ধরে চর্চা চলছে। ১৯৮৪ সালে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে এমন একটি ঘটনা ঘটে যার কারণে এই হুঞ্জা জাতি সারা বিশ্বের কাছে আগ্রহের বিষয় হয়ে ওঠে। ১৯৮৪ সালে ইংল্যান্ডের সেই বিমানবন্দরে যান পাকিস্তানের হুঞ্জা প্রদেশ থেকে আসা আব্দুল মহুদ নামের একজন বৃদ্ধ হুঞ্জা। পাসপোর্টে যার বয়স ছিল ১৫২ বছর, যা দেখে সেখানের ইমিগ্রেশন অফিসাররা অবাক হয়ে যায়। পাসপোর্ট অনুযায়ী তার জন্ম হয়েছিল ১৮৩২ সালে। ইমিগ্রেশন অফিসাররা বিশ্বাসই করতে পারছিলেন না যে একজন মানুষ এত বছরও বাঁচতে পারে, কারণ তাকে দেখে একজন ৭০ বছরের বৃদ্ধ মনে হচ্ছিল। সংবাদ মাধ্যমের কল্যাণে এই ঘটনা সারা বিশ্বে সাড়া ফেলে দেয়। গবেষকরা দলে দলে আসতে শুরু করে এই হুঞ্জা উপত্যকায়। যেখানে পাকিস্তানিদের গড়ায়ু ৬৭ বছর, সেখানে হুঞ্জাদের গড়ায়ু পাকিস্তানিদের গড়ায়ু দ্বিগুণেরও বেশি। এদের ১৬৭ বছর বাঁচারও রেকর্ড রয়েছে। ১০০ বছর বয়সেও শক্তি সামর্থ্য থাকা এই হুঞ্জা নারী পুরুষদের এত বছর বাঁচার মূল কারণ এখনো খুঁজছেন গবেষকরা। বেশ কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তারা। এই উপজাতি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করে না। মানসিক অশান্তি, অবসাদ, হতাশা এগুলি থেকে তারা অনেক দূরে থাকে। সব বয়সের নারী পুরুষরাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান। একজন ৮০ বছর বয়স্ক হুঞ্জা মহিলার কাছে পাহাড়ি পথে ১০ থেকে ১৫ কিলোমিটার হাঁটা দুধ ভাত মাত্র, এবং ৪০ কেজি বস্তা তারা অনায়াসেই কাঁধে তুলে নিয়ে থাকেন। তারা সারাদিন মাত্র দুবার আহার করেন, সূর্যোদয়ের পরে একটা ভারী ব্রেকফাস্ট এবং সূর্যাস্তের পরে হালকা ডিনার। তবে তারা সবসময় প্রাকৃতিক ও ভেজাল বা ফরমালিন মুক্ত খাবার খেয়ে থাকেন। হুঞ্জাদের খাদ্য তালিকায় রয়েছে বাদাম, লেবু জাতীয় ফল, পনির, বার্লি ও দুগ্ধ জাতীয় খাবার। হুঞ্জারা মাংস খেতে বেশি পছন্দ করে না। বছরে মাত্র ২-১ বার তারা মাংস খেয়ে থাকে। সব ধরনের প্রয়োজনীয় খাবার তারা নিজেরাই উৎপাদন করে থাকেন। হাসি ঠাট্টা হুঞ্জাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সবসময় হাসি খুশি থাকে। এখানে এমন কোনো মানুষের খোঁজ পাওয়া যাবে না যে নিজেকে অসুখী বলে দাবি করে। বিশ্বের একমাত্র ক্যান্সার মুক্ত উপজাতি এই হুঞ্জাই। তারা অ্যাপিকট নামক একটি ভিটামিন যুক্ত ফল খেয়ে থাকে যা ক্যান্সার কোষকে জন্মাতে দেয় না। একদল গবেষকরা দাবি করে তাদের এই দীর্ঘায়ুর পেছনে রয়েছে দূষণমুক্ত বাতাস, হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার ও সারা বছর হিমশীতল জলে স্নানের অভ্যাস। প্রকৃতপক্ষে এরাই পারফেক্ট লাইফ লিড করে, আর আমরাই জং ও ভেজালযুক্ত জীবনযাপন করে থাকি। হুঞ্জারা প্রায় ৯৫ ভাগই মুসলিম। তারা ইসলামিক রীতিনীতি মেনে চলেন। আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হলো হুঞ্জায় শিক্ষার হার শতকরা ৯০%, যা আমাদের অনেক শহরাঞ্চলের শিক্ষার হারের তুলনায় অনেক বেশি। এবং বলা হয়ে থাকে এখানকার মেয়েরা সৌন্দর্যের দিক থেকে কাশ্মীরের মেয়েদেরও পিছনে ফেলে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।